দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকার, স্বাধীন রাষ্ট্র এবং নিরাপদ ভবিষ্যতের জন্য লড়াই করে আসছে। কিন্তু এই লড়াইয়ে সবসময় তাদের পাশে ছিল না সবাই। বিশেষ করে কিছু আরব দেশ, যারা নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা কূটনৈতিক স্বার্থে ফিলিস্তিন ইস্যুকে ভুলে গিয়ে চুক্তি করেছে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের রক্তঝরার মাঝেই। 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষর হয় আব্রাহাম চুক্তি। চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান, যার মাধ্যমে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় আরব দেশগুলো। এই চুক্তিগুলোর মাধ্যমে এসব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, বাণিজ্য, পর্যটন ও নিরাপত্তা সহযোগিতার দ্বার খুলে দেয়। কিন্তু এতে উপেক্ষিত হয় ফিলিস্তিনিদের সংগ্রাম। ইসরায়েলি আগ্রাসনের সময় অনেক আরব দেশ মুখে ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিলেও বাস্তবে ছিল নিষ্ক্রিয়। কিছু দেশ আবার পেছনের দরজায় ইসরায়েলের সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতায়ও লিপ্ত ছিল বলে জানা গেছে। সৌদি আরব যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তবে সাম্প্রতিক বছরগুলোতে উষ্ণ হয়েছে সম্পর্ক। মিশর ও জর্ডান ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন আগে থেকেই শান্তি চুক্তি, কিন্তু গাজা সীমান্তে তাদের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি নেতৃত্ব। হামাস এই চুক্তিকে আখ্যা দিয়েছে পিঠে ছুরি মারা হিসেবে। আমরা বিশ্বাস করেছিলাম আরব ভাইয়েরা পাশে থাকবে, কিন্তু তারা আমাদের কষ্টের সময় নিজেরা নিরাপদ বাণিজ্য খুঁজেছে। ফিলিস্তিনের ইস্যু এখন আর শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি একটি মানবিক বিপর্যয়। বিশ্ববাসীর পাশাপাশি মুসলিম বিশ্বকেও আত্মসমালোচনা করতে হবে, যেখানে অর্থনৈতিক স্বার্থের কাছে ন্যায়ের লড়াই হেরে যাচ্ছে বারবার।